ও গো আমার প্রিয় নবী তোমার প্রেমে পাগল সবই আয় জন্ম আমার ইন্ডিয়াতে রেখোছ আমায় পাগল করে আয় জন্ম আমার ভারতবর্ষে রেখোছ আমায় পাগল করে রসুল তোমায় ভালোবাসি মন হৃদয় উঝড় করে বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তোমার দিদারে দূর হবে তোমার দিদারে ও নবী সুখে তুমি দুঃখে তুমি মুখে তুমি বুকে তুমি আহাই মায়া যদি লাগে তোমায় মায়া যদি লাগে তোমায় দিদার দিও স্বপ্ন যোগে আয় মায়া যদি লাগে তোমায় দিদার দিও স্বপ্ন যোগে রসুল তোমায় ভালোবাসি মন হৃদয় উঝড় করে বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তোমার দিদারে দূর হবে তোমার দিদারে ও আমার বাপজির আমি আপনাকে বোঝাতে চেয়েছি তাহলে নবীর কথা প্রসঙ্গে বলতে বলতে অনেকটা বিষয় আমি আপনাদের কাছে বলেছিলাম চলেন এবার আর একটা আবার আগিয়ে যাওয়া যাক আপনারা অনেকে অনেক জায়গা দেখেছি উত্তর পাড়ার ইমাম সাহেব তিনি বেরহমাতেগা পড়ে মাঝের পাড়ার ইমাম সাহেব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে মোনাজাত শেষ করে আবার যারা দুই আসলা আছে তারা মোনাজাতের শেষে বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঠেলে ওঠে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলার সময় কারেন্ট চলে যায় আচ্ছা আচ্ছা কত রকমের কোয়ালিটি হয় নওয়া তাহলে এমন আছে ও বাপজিরা আমি আপনাকে বোঝাতে চেয়েছি আমি মালদা কালিয়াচকের ভিতরে আমি মাহফিল গিয়েছিলাম মাগরিবের নামাজ পড়েছি মাগরিবের পরে সময় মাগরিবে নামাজ পড়লাম ইমাম সাহেব ডান দিকে সালাম ফিরিয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এবার তো আমরা বাম দিকে ফিরাই আমাদের একটা অভ্যাসগত হয়ে গেছে প্রচলন হয়ে গেছে আমরা বাম দিকে সালাম ফিরাবো এবার বাম দিকে টার্নিং লোবো দেখলাম হুড় হুড় করে মানুষ উঠে গেল আমি বললাম এটা আবার কোথায় এসে ব্যাপারটা কি নামাজটা শেষ হয়ে গেল সবকিছু শেষ হয়ে গেল আস্তে করে ইমাম সাহেবের কাছে গেলাম কেন ইমাম সাহেব তো স্টেজে উঠবে 10 মিনিট পর গিয়ে বললাম ভাই আপনি যে ডান দিকে সালাম ফিরালেন বাম দিকে সালাম ফিরালেন না ব্যাপারটা কি আমাকে একটু বুঝিয়ে দাও উনি বলছে তুমি কি আলেম আমি ধরে লাও 1.5 পাতার মতন পেনা বলল আপনি কি জানেন না ডান দিকে সালাম ফিরানো হচ্ছে ওয়াজিব বাম দিকে সালাম ফিরানো হচ্ছে সুন্নাত ডান দিকে সালাম ফিরিয়েছি ওয়াজিব পালন করেছি মানে নামাজটা শেষ হয়ে গেছে বাম দিকে যদি সালাম না ফিরাই কোনো সমস্যা নেই নামাজ হবে 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 আমি বললাম তাই তাহলে ডান দিকে হলো সালাম ফিরানো ওয়াজিব বাম দিকে সালাম ফিরানো সুন্নাত তুমি পালন করেছো ওয়াজিব ছেড়ে দিয়েছো সুন্নাত কেন তুমি ওয়াজিবকে ভালোবাসো চলেন একটাবার আগিয়ে যাও হুজুর বলবে সালাম দেওয়া কি উনি বললেন সালাম দেওয়া সুন্নাত উত্তর দেওয়া কি উত্তর দেওয়া ওয়াজিব হুজুর পালন করেছে কোনটা ওয়াজিব ছেড়েছে কোনটা সুন্নাত তাহলে হুজুর তুমি সারা জীবন বলবে ওয়ালাইকুম আসসালাম কেন তুমি তো ওয়াজিবের পক্ষে আসসালামু আলাইকুম তুমি তো সুন্নাতের পক্ষে নয় হুজুর এক হাত সেলাই করতে গিয়ে কিন্তু 12টা বাজবে কত রকম ভ্যারাইটিস আছে ভাই বিভিন্ন কোম্পানি প্রোডাক্ট কোন প্রোডাক্ট খাবে ও আমার দাদু ভাই চলেন যে বিষয়টা বলছিলাম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন সম্পর্কে বলছিলাম এবার আমি আপনার কাছে বলছি ফের বিষয়টা উপলব্ধি করে রাখবেন আমি বলছি না যে নামাজ হবে না আর বলছি না যে এটাই না করলে আপনি জান্নাত পাবে না কিন্তু বিষয়বস্তু হলো বড় ইবাদত বড় তেলাওয়াত নিয়েছো আর বড় জিকিরটা কেন বাদ দিয়েছো এবার একটাবার আগিয়ে চলে যাওয়া যাক নবীর কলিজার টুকরি টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন উনি যখন যাচ্ছিলেন দেখা যায় এজিদের দরবারে যাচ্ছিল ওখানে ইমাম নির্বাচিত করা হবে কিন্তু এজিদের বাহিনীরা যারা আসছিল তাদের মাথায় পাগড়ি ছিল এদের মাথায় পাগড়ি ছিল তাদের হাতে তসবিহ ছিল এদের হাতে তসবিহ ছিল তারা আজান দিত এরা আজান দিত তারা নামাজ পড়তে পড়তে আসছিল হোসেন হুজুরের দলেরাও নামাজ পড়ে তাবু গেড়ে গেড়ে যাচ্ছিল কিন্তু তাদের ভিতরে নামাজ রোজা তসবিহ তেলাওয়াত সব ছিল কিন্তু তাদের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিল না কেন নবী বলেছেন
আমার এই চাদর, এর ভিতরে ইমাম হাসান হোসেন ফাতেমা আলী, এরা হলো আমার পরিবার। এদেরকে যারা কষ্ট দেবে তারা আমাকে কষ্ট দেবে, এদেরকে যারা ভালোবাসবে তারা আমাকে ভালোবাসবে। কিন্তু এজিদের দলেরা মাথায় টুপি, দাড়ি, জুব্বা, পাগড়ি, ইবাদত সব ছিল, কিন্তু নবী বলেছে এদেরকে কষ্ট দিলে আমার কষ্ট দেওয়া হয়। তাহলে সব মানলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা মানলো না। চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায় এমন একটা সময় আসবে যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়লো না, বুকে হাত দিয়ে হিসাব করো ভাই। এমন একটা সময় আসবে লা ইলাহা ইল্লাল্লাহ পৃথিবী থেকে বন্ধ হয়ে যাবে, আলহামদুলিল্লাহ বন্ধ হয়ে যাবে, বেরহমাতিকা বন্ধ হয়ে যাবে, আল্লাহু আকবার বন্ধ হয়ে যাবে। হাদিসটা পড়ি, নবী আমার হাদিস শরীফে বললেন লা তাকুমুসা হাত্তা লা ইয়াকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। তাম পৃথিবীর জমিনের ভিতরে কোন ব্যক্তি যদি ফিল আরদি মানে মাটির জমিনের উপরে একজন যদি আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকে, আমার আল্লাহ পৃথিবীর জমিনটা সুন্দর করে সাজিয়ে রাখবে। একজন যদি আল্লাহ আল্লাহ বলনেওয়ালা কেউ যদি না থাকে, আমার আল্লাহ পৃথিবীর জমিনটা ধ্বংস করবে। তাহলে এখানে একটা ব্যাখ্যা বুঝতে আমাদের আর দেরি হলো না। কিয়ামত যদি হয়, এটা যদি 100% সত্য হয়, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকা অবস্থায় কিয়ামত হবে না, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা যখন না থাকবে তখন কিয়ামত হবে? আল্লাহ আল্লাহ বলনেওয়ালা যখন না থাকবে তখন কিয়ামত হবে। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল এমন একটা সময় আসবে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা পৃথিবীতে কেউ থাকবে। তাহলে যারা বেরহমাতিকা লা ইলাহা ইল্লাল্লাহ ঠেলে উঠেছে তাদের কি হবে? চলেন আমি কোরআনের ব্যাখ্যাটা সংক্ষেপ করে বলছি, শত শতবার শুনেছি, তবু আমি সংক্ষেপ করে আপনার গন্তব্য স্থানে পৌঁছে দেবার লক্ষ্যে। ইন্নাল্লাহা নিশ্চয়ই আমার আল্লাহ আমার হাবিবের প্রতি রহমত আর শান্তি আমার আল্লাহ দান করে, মানে নবীর প্রতি আমার আল্লাহ জিকির করে, স্মরণ করে মানে জিকির করে। মালাইকাতাহু এবং আগার মাগার বালকে কিউকার এবং ফেরেশতারা নবীর প্রতি দরুদ সালামে জিকির করে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আমার আল্লাহ এখানে বলতে পারতেন ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা নবীর নামে দরুদ সালাম পড়ো। আমার আল্লাহ জানে কাফেররা পড়বে না। ইয়া আইয়ুহাল মুনাফিকুন, আল্লাহ বলতে পারতেন মুনাফিক তোমরা নবীর নামে দরুদ সালাম পড়ো, জানে মুনাফিকরা পড়বে না, তাই আমাদিগকের নাম ধরে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা তোমরাও আমার হাবিবের প্রতি দরুদ সালামে জিকির করো করো করো। তাহলে নবীর নামে জিকির করে আমার আল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো ফেরেশতা, তৃতীয় নাম্বার হলো আমি আপনি। আল্লাহ পৃথিবীর জমিনে কিয়ামত দেবে। আমার আল্লাহ যদি কিয়ামত দেয়, আগে ফেরেশতা মারা যাবে না, আগে আমি আপনি মারা যাব, আগে আমি আপনি মারা যাব। থাকবে কে? ফেরেশতা আমার আল্লাহ। আমার আল্লাহ যদি বলে আমার ফেরেশতা আমি আল্লাহ তোমাদেরকেও মৃত্যুবরণ করাবো, আল্লাহ যদি ফেরেশতাদের মৃত্যুবরণ করে দেয়, তাহলে ফেরেশতা মারা গেল, আমরাও মারা গেলাম। আছে কে? আছে কে? আল্লাহ। আমরা বক্তব্য দেওয়ার সময় প্রথমে বলেছিলাম আমরা কিছু ঘন্টা আগে এখানে ছিলাম না, আমরা এসেছি। এরপরে এমন একটা সময় আসবে আমরা কেউ থাকবো না। আল্লাহু বাকিবিন কুল্লি ফানি, আল্লাহ আছেন, আল্লাহ রয়েছেন, আল্লাহ থাকবেন। পৃথিবীর সব কিছু ধ্বংস হবে, কেবল আমার আল্লাহ ব্যতীত। তাহলে পৃথিবীতে একদিন নবীরা বিদায় নেবে, ফেরেশতা আম্বিয়া রাসূল তামাম পৃথিবীর যত কীট পতঙ্গ প্রাণী সব বিদায় নেবে। থাকবে কে? আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ। তাহলে আল্লাহ যদি থাকে, আল্লাহকে আল্লাহ বলা মতো নেই কোনো নবী, নেই কোনো আম্বিয়া, নেই কোনো ফেরেশতা, পৃথিবীর কেউ নেই। তাহলে আল্লাহ বলা বন্ধ 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 বন্ধ। কিন্তু আল্লাহ ওয়াদা করেছে ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ আমার হাবিবের জিকির করি, স্মরণ করি। তাহলে আল্লাহর নাম জিকিরে বন্ধ হয়ে গেছে। আমার আল্লাহ কুদরতি জবানে আমার হাবিবের নামে জিকির স্মরণ করছেই করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা বেরহমাতিকা লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঠেলে উঠেছে, আল্লাহ জিকির করেছে, হিসাব করে দেখো এমন একটা সময় আসবে আমার আল্লাহ আমার হাবিবের জিকির করবে। তার কারণ হলো নবী বললেন মান আসানি, যারা আমাকে ছেড়ে দেবে, ফাকাদ আসাল্লাহ, আমার আল্লাহ তাদেরকেও সরিয়ে দেবে। মান আতানি, যারা আমাকে ইত্তেবা করবে, ফাকাদ আতাল্লাহ, আমার আল্লাহর ইত্তেবা হয়ে যাবে। আরেকটু জোরে হবে না? অসুবিধা হচ্ছে নাকি বাবু?
তাহলে প্রথম থেকে আমাদের একটাই লজিক আর উদ্দেশ্য ছিল কি, আমরা আল্লাহ আর নবী হাসিল করব, আল্লাহ আর নবী হাসিল করব। আজকে লোক সংখ্যাটা অনেক কম আসবে। ও আমি এই পরিবেশের দিকে তাকিয়ে আমি এই বক্তব্যটা টেনেছিলাম, এই পরিবেশের দিকে তাকিয়ে যে আমরা হুজুর পেয়েছি, আলেম পেয়েছি, বক্তা পেয়েছি, কিন্তু আল্লাহ নবী হাসিল করা ব্যক্তি পাইনি বলে আমাদের দুর্দশাটা, এই দুর্দশাটা। আমি এই পরিস্থিতির উপরে নির্ভর করে এই বক্তব্যটা বলতে আমি বাধ্য হয়ে পড়েছিলাম। তবে যতটা বলছি ফের বলছি, ভালো করে বলতে পারিনি, এটা আমার দুর্বলতা। তবে মিথ্যা বলে কাউকে হাসানো সম্ভব নয়, কেন আমার একদিন নাজাতের ব্যাপার আছে। আল্লাহ ও গজল বলতে হবে এখন, সে আমরা ওয়াজের লাইনে আছি তো ওই দিকে সব খেয়াল নেই। এখন চলুক, আমাদের যে লাইনটা চলছিল চলুক, চলুক ভাই। হ্যাঁ হ্যাঁ চলুক। আল্লাহ আল্লাহ। ও আমার বাপজিরা, আমার মুরব্বী বাবাজিরা, চলেন আপনার কাছে আমরা প্রসঙ্গটা নিয়ে আবার দীর্ঘ লম্বা করে আগিয়ে যাই। সময় আমরা ফালতু সময় দেব না, যতটা সময় পাবো আমার নবীর প্রশংসা, পীর মাশায়েখের প্রশংসা, আল্লাহ তারিফ, নিয়ামতি, নিজমা কালাম, পবিত্র কালাম সম্পর্কে আমরা কথা বলবো। তাহলে আমাদের লাভটা কি হবে? দুনিয়ায় যতদিন এমন কিছু কথা শুনবো, দুনিয়াতে কল্যাণ হোক, পরকালে কল্যাণ হোক, এটাই হলো সবচাইতে আমাদের বড় ফ্যাসিলিটি। চলে এবার একটা বার আগিয়ে যাওয়া যাক। তাহলে আল্লাহ জিকির একটা সময় বন্ধ হবে, কিন্তু নবী জিকির বন্ধ হবে না, হবে না, চলবে চলবে চলবে। ও বাপজিরা, আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, একটা বার আগিয়ে চলে যাওয়া যাক। আমরা একদিন মারা যাব, আমরা প্রত্যেকে একদিন মারা যাব। মরে যাবার সময় ইবলিস আজাজিল এসে বলবে, ওরে মফিজুল, আমি তোমার সেই আল্লাহ, তুমি কি চিনতে পারো না? আমি বলবো না। উনি বলবে, আমি তো হলাম সেই আল্লাহ। কত সুন্দর না সুরত নিয়ে আমার কাছে আসবে, এসে বলবে, এতটা নবী নবী করে পাগল হয়েছিলে, তবে এতটা তোমার কলেমা পড়তে হবে না। মরণকালে তোমার চেহারাটা পাকা ফড়ার মতন ব্যথা হয়েছে, তুমি এতটা কলেমা কষ্ট করে না পড়ে ছোট্ট করে পড়ো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, যার ব্যাখ্যা হলো নেই কোনো মাবুদ, নেই কোনো প্রভু, নেই কোনো খালেক মালেক আল্লাহ, নেই কোনো সৃষ্টিকর্তা, নেই কোনো রব, একমাত্র কেউ নেই। আপনি নাস্তিক হয়ে গেলেন। আপনি যখন লা ইলাহা জিকির করবেন, তখন আপনি মৃত্যুর জায়গায় পৌঁছে গেলেন, আপনি বেঈমান হয়ে গেলেন। ইবলিস তখন প্রসাব করে পিয়ালা দিয়ে আপনাকে পান করাবে, খা হাউজে কৌসারে পানি খা, আমি তোমার আল্লাহ। আপনিও খাবেন, বেঈমান আর কাফের হয়ে যাবে। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল, আমার নবীর প্রতি যদি মহব্বত, ভালোবাসা থাকে, নবীর প্রতি দয়া যদি থাকে, ঈমান যদি আপনার পরিপূর্ণ যদি ভর্তি হয়ে থাকে, মরণকালে আপনি ইচ্ছা করলে আমার নবীকেও দেখতে পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় আমরা কবরে চলে যাব। কবরে যাবার পর ফেরেশতা জিজ্ঞাসা করবে, মফিজুল, তুমি একটা বার বলো, মা রব্বুকা, তোমার রবকে। কেউ বলেছে কবরে 5টা প্রশ্ন করা হবে, খমসা 5টা, কেউ বলেছে রুবা 4টে, অধিকাংশ মাশহুর মত হলো 3টে। তবে আমরা এই 3টে মতটা বেশি প্রাধান্য দিয়ে থাকি। কবরে জিজ্ঞাসা করবে, মফিজুল, তুমি বলো মা রব্বুকা, তোমার রবকে। আমি কবরে গিয়ে বলবো, আমার রব হলো রব্বি আল্লাহ, আমার রব হলো মহান আল্লাহ। এবার একটা বার বুকে হাত দিয়ে বলো, আল্লাহকে আল্লাহ বলে যখন কবরে আমি জবাব দিয়েছি, আমার আল্লাহ কি জান্নাত দেবে? না না, আমার আল্লাহ জান্নাত দেবে না। আল্লাহকে আল্লাহ বলে মানলে যদি জান্নাত পাওয়া হয়, পৃথিবীতে হিন্দু, খ্রিস্টান, জৈন, ফরাসি, শিবিরি, সাই, গুজরাটি, মারাঠি, কুচবিহারি, বিহারি, বাঙালি 3.5 থেকে 4.5 হাজার প্লাস ধর্মের মানুষ বসবাস করে। নাস্তিক বাদ দিয়ে তারাও তো আল্লাহকে, স্রষ্টাকে আল্লাহ বলে মানে। তাহলে আল্লাহকে আল্লাহ বললে যদি কবরে আল্লাহ জান্নাত দিয়ে দেয়, তাহলে ওরাও তো সহজে জান্নাত পেয়ে যাবে। ইবলিস তো আল্লাহকে মানে, উনিও জান্নাতে যাবে। ফেরাউন দেখা যায়, আজ দেখা যায় ফেরাউন, আবু জাহেল, তারাও তো আল্লাহকে মানে, ওরাও জান্নাত পেয়ে যাবে। না 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 না, পাবে না, পাবে না। কেন? পরীক্ষা যখন হয়, প্রথমে তো ফাইনাল হয় না, প্রথমে তো টেস্ট পরীক্ষা হয়।
আপনি আল্লাহকে আল্লাহ বলে মানার পর কবরে আপনাকে ফেরেশতা চলে যাবে না, কবরে তো কোনো দাঁড়িয়ে থাকবে। তার কারণ হলো কি, তুমি আল্লাহকে আল্লাহ বলে মেনেছো। আল্লাহ যদি সব হয়ে থাকে, আল্লাহ যদি প্রশ্নটা বলা শেষ হয়ে থাকে, ওটাই যদি প্রশ্নটা সব সমাপ্ত হয়ে থাকে, ফেরেশতা তো চলে যাওয়া দরকার, আমাদেরকে তো জান্নাতে নিয়ে যাওয়া দরকার। কিন্তু আল্লাহর পরে কোনো প্রশ্ন আসা মানে আল্লাহকে বিয়াদবি করা হবে। কিন্তু না, ওখানে আল্লাহর পরে দিনের নাম ঢোকানো হয়েছে। কিন্তু ব্যাখ্যা হলো এটা, আল্লাহর পরে দিনের নাম কেন আসবে? ওখানে তো আমার নবীর নাম আসা দরকার ছিল। কেন? আল্লাহর পরে নবী থাকে, নবী যেখানে আমার আল্লাহ সেখানে থাকে। তাহলে সেখানে আল্লাহর পরে দিনের নামটা না দিয়ে ওখানে আমার নবী ওকা বলা দরকার ছিল। ওখানে দিয়েছে আমার দিন ওকা, তোমার দিন কি? আপনি বলবেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, মনোনীত ধর্ম হলো আল্লাহ পাকের কাছে ইসলাম ধর্ম। আমি ইসলাম ধর্ম, আমি মুসলমান, আমি ইমানদার। আপনি কবরে মুসলমান ধর্ম বলার পরেও খোদার কসম করে বলি আপনি নাজাত পাবেন না, পাবেন না। কেন? আপনার কাছে তো আল্লাহ ছিল, আপনার কাছে দিন মানে লা ইলাহা ইল্লাল্লাহ ছিল, আপনার কাছে কিন্তু ঈমান ছিল না, ঈমান ছিল না। লাস্টে জিজ্ঞাসা করা হবে, তাবলীগ জামাতের বড় একটা আলেম হাজী ইমদাদুল্লাহ মাহাজারি মাক্কি, তিনি ব্যাখ্যা করে বলেছেন, আমা কুনতা তাকুনু বিহাক্কি হাজার রাজুল, কবরে আমার হাবিবকে হাজির করানো হবে। জিজ্ঞাসা করবে আমার নবী ওকা, তোমার নবীকে? আপনি যদি বলতে পারেন হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে আপনি ফাইনাল পরীক্ষায় পাস হয়ে গেছো। যারা মোনাজাতে শেষে বেরহমাতে কা পড়ে ওটা হলো টেস্ট পরীক্ষা, লা ইলাহা ইল্লাল্লাহ ওটা হলো টেস্ট পরীক্ষা, আল্লাহু আকবার ওটা টেস্ট পরীক্ষা। পৃথিবীর জমিনে কিন্তু খ্রিস্টান, জৈন, পারসি, শিবরি, সাই প্রত্যেকের জবানে টেস্ট পরীক্ষা আছে। কিন্তু আহলে সুন্নাত আল জামাতের দলে মুহাম্মদ রাসূলুল্লাহ ফাইনাল পরীক্ষা আছে। আর একটু জোরে। তবে একটাই কথা বলছি, আমরা আমি খারাপ বাদ দেন, ইনি খারাপ, উনি খারাপ বাদ দেন, কিন্তু আমাদের দলটা নাজাতের দল। বিশ্বাস হয় না? হয় না? ফের বলছি, এই দলটা যদি যাচাই বাছাই করে যদি না হতো, কত হুজুর কত রকম দলে ঢুকছে, তাহলে আমার মতন হুজুরও পালিয়ে যেত। হিসাব করে দেখেছি, আরে এখানে পচে গেছে, ওখানে পচে গেছে, সেখানে আমি খাবো না, সেখানে আমি যাব না। কিন্তু আমাদের দলটা নাজাত, একদম নাজাত। ও গো আমার প্রিয় নবী, তোমার প্রেমে পাগল সবই। হায় জন্ম আমার ইন্ডিয়াতে, রেখোছ আমায় পাগল করে। হায় জন্ম আমার ভারতবর্ষে, রেখোছ আমায় পাগল করে। রসুল তোমায় ভালোবাসি, মন হৃদয় উঝড় করে। বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। ও নবী সুখে তুমি, দুঃখে তুমি, মুখে তুমি, বুকে তুমি। আহাই মায়া যদি লাগে তোমায়, মায়া যদি লাগে তোমায়, দিদার দিও স্বপ্ন যোগে। আয় মায়া যদি লাগে তোমায়, দিদার দিও স্বপ্ন যোগে। রসুল তোমায় ভালোবাসি, মন হৃদয় উঝড় করে। বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। দুরূদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফের বলছি বাবাজি, একদম রোডিং করে নেবে, রোডিং, যে আমার ফজরের টোটাল রাত থেকে নিয়ে ফজর পর্যন্ত কমপক্ষে যেন 100 বার তওবা শরীফ না হয় 100 বার দরুদ শরীফ হবে, দুটোর মধ্যে একটা। ফজর থেকে নিয়ে জোহর আগ পর্যন্ত
কমপক্ষে 100 বার তওবা শরীফ, না 100 বার দরুদ শরীফ, না 100 বার কলেমা শরীফ জিকির হবে। ফের ভাগ করবেন জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত, হয় কলেমা শরীফ, না তওবা শরীফ, না দরুদ শরীফ, যে কোনো একটা 100 বার পড়বো। আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত একবার 100 বার যে কোনো একটা অপশন পড়বো। মাগরিব থেকে নিয়ে এশা পর্যন্ত পড়বো। তারপরে এশার পরে মাগরিবের নামাজে যেগুলো সিস্টেম আছে সেগুলো সিস্টেম করব। যদি আমরা 15টা দিন, 1টা মাস, 2টো মাস, 3টে মাস করি, তাহলে এই যে আমার পড়ার সিদ্ধান্ত আছে আসর থেকে মাগরিব পর্যন্ত 100 বার পড়তে হবে। এই চা দোকানে বসে বাঁশ দেবার কাঁটি মারা সুযোগ পাবো বলে মনে হয়? পাবো না। তখন আমার ধান্দায় চেয়ারে আগে মাঝখানে বসতাম, হামসে বড়া কই নেই হ্যাঁ, আর এই সিদ্ধান্ত নিলে তখন আমার লুকিয়ে এক জায়গায় বসতে হবে। কেন আমি পড়বো, তাদের বিরক্ত হবে, তারা জোরে কথা বলবে, আমার পড়া গুলিয়ে যাবে, তারা বিড়ি খাবে, তাদের দুর্গন্ধ ধোঁয়া আমার নাকের ভিতরে প্রবেশ করবে। তাহলে আপনাকে কি করতে হবে? একটু লুকাতে হবে, মানে একটা আড়ালে যেতে হবে। আপনি করতে করতে 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর করবেন, তখন আপনার সঙ্গে নবীর সঙ্গে সম্পর্ক হয়ে যাবে। আল্লাহ নবী বলেছেন, আবগাদু ইলাল্লাহি আসওয়াদুহা, সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার। তখন আপনার কারণে বাজারটাও ক্যান্সেল হবে, ডিলিট হয়ে যাবে। কেন? আপনি সম্পর্ক করেছেন অন্য ব্যক্তির সঙ্গে। আর বেশিরভাগ যারা একটা চা দোকানে হোক, বাজারে হোক, যারা ফটকাবাজি গল্প গজব করে, ও ভিতরে দেখো কিচ্ছু নেই, কিচ্ছু নেই। পুরো সবচাইতে বড় ধাপ্পাবাজ, চিটিংবাজ, ফেরেববাজ। বাপ মার ভাত দেয় না, শ্বশুর শাশুড়ি ভাত দেয় না, চাচা চাচির সঙ্গে কারোর সঙ্গে হয় না। চা দোকানে এত বাতলা দেবে, দোকানদার বলবে এই ওরা ঘা দিবিনি, ও গল্প করে নাকি, কিন্তু নগদ টাকার মাল খায়। কথা বুঝেন না? আমি ফার বলো, বাজারে যাবেন, আমরাও যাই, আপনারাও যাবেন, ইমাম আসবে, আলেম ওলামা, মুফতি ভোজক সবাই যায় কম বেশি। প্রয়োজনে যাবেন, প্রয়োজন মিটে গেলে পায়খানা ঘরে থাকি কতক্ষণ? প্রয়োজন মিটে গেলে পায়খানা ঘরে কি বসে থাকি? আর থাকি না। প্রয়োজনে যাবেন, প্রয়োজন মিটে গেলে চলে আসবেন। ওই জায়গাটা খুব একটা ভালো জায়গা না। ওরে ভালো ব্যক্তিরে খারাপ করায়, ওখানে খারাপ ব্যক্তিরে আল্লাহর ওলি করে দেয়। কঠিন জায়গা, বড় সুপ্রিম কোর্ট। চলেন, আমি আপনার কাছে বলছিলাম, তাহলে কবরের ভিতরে আপনি যখন চলে যাবেন, আমার নবীর নাম বলবেন, ওটাই হলো ফাইনাল পরীক্ষা, ফাইনাল পরীক্ষা। তাহলে আমরা তো সর্বসময় আমার নবীর প্রশংসা করি, ওটাই তো আমরা ফাইনাল পরীক্ষা দিতেই থাকি। তবে আপনার কাছে আমি একটাই কথা বলছি, আমরা বক্তব্য শুনেছিলাম কি, আমরা আজকে দেখা যায় আজকে হলো শুক্রবার, আজকের তো শুক্রবার। আমরা সর্বসময় জানি শুক্রবারে মর্যাদা আছে, সোমবারেও মর্যাদা আছে, কিন্তু শুক্রবারে চাইতে আমি মফিজুল, আমার কাছে সোমবারে একটু মর্যাদা অন্যরকম। তার সংক্ষেপে একটা কথা বলি, শুক্রবারে ঈসা, মুসা, দাউদ, শুআইব, জাকারিয়া, লূত, ইব্রাহিম, পৃথিবীতে অগণিত নবী রাসূল যারা এসেছিলেন, শুক্রবারে আমার আল্লাহ তাদের আনতে পারেন, শুক্রবারে তাদের দোয়া কবুল হতে পারে। কুয়া থেকে, পানি থেকে, মাছ থেকে, আগুন থেকে আল্লাহ তাদের হেফাজত করতে পারে। কিন্তু আমি আপনার কাছে বলবো, শুক্রবারে অখলাকা কুল্লা শাইইন মিন নূর, আমার নবী পাকের নূর দিয়ে শুক্রবারে রাত ছিল, আল্লাহ ফোঁটা দিয়ে দিনকে পরিবর্তন করেছেন। শুক্রবারে সবকিছু হতে পারে। আল্লাহ আসমান থেকে পানি নাজিল করেছিলেন শুক্রবার। কোরআন বলেছে, মিয়ামিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহ, তোমরা শুক্রবারে ইবাদত করার জন্য জিকরিল্লাহ, আমি আল্লাহ আমার নাম স্মরণের বরণের জন্য তোমরা ওখানে হাজির হয়ে যাও। শুক্রবারে আমার আল্লাহ হতে পারে, শুক্রবারে আমার নবীও যেতে পারে, কিন্তু শুক্রবারে অন্য নবীদের আগমন ঘটার কারণে শুক্রবারে মর্যাদা অনেক, কিন্তু আমার নবীকে আমার আল্লাহ পাঠিয়েছিলেন সোমবারে। আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ শুক্রবারে মর্যাদা যদি এতই হয়ে থাকে, সোমবারে নবীকে পাঠিয়েছো, ওই মর্যাদাওয়ালা নবীকে শুক্রবারে না পাঠিয়ে সোমবারে কেন পাঠালেন? এখানে আমরা প্রকাশ্য পেয়ে গেলাম। দুটো গাড়ি থাকে, একটা হলো হলুদ প্লেট, ওটা হয় কমার্শিয়াল নাম্বার, একটা হয় সাদা প্লেট, ওটা হলো পার্সোনাল নাম্বার, প্রাইভেট কার। যদি বাস চলে যায়, ওটা হলো হলুদ প্লেট, দাঁড়ালে আপনাকে দাঁড়াতে হবে, ওনাকে হাত তুললে উনি দাঁড়িয়ে যাবে ব্রেক কষে। ওখানে পৃথিবীর সমস্ত ব্যক্তি কম বেশি ওখানে ঢুকতে পারে, নামতে পারে। ওটাই হলো অফিস, ওটাই হলো কমার্শিয়াল, পৃথিবীর মানুষের জন্য ওটা ওপেন করা হয়েছে। আর আমার নবী হলো পার্সোনাল, আমার নবীর জন্য ওটা খাস করা হয়েছে। বলুন সুবহানাল্লাহ।